আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনের পরে গত শেখ হাসিনার আমলে বাংলাদেশের পরিস্থিতি আপনারা দেখছেন, আর এখনও আমাদের বাংলাদেশের প্রাণ, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের আশা ভরসার নেতা, বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। বাংলাদেশের প্রতিটা মানুষ প্রতিনিয়ত তারেক রহমানের থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিক্ষা পাচ্ছে। দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান কোনো প্রোটোকল নিচ্ছে না, কারণ উনি গত 17 বছরে অনেক নির্যাতন, জুলুমের, অত্যাচারের শিকার হয়েছেন। এখন প্রধানমন্ত্রী হওয়ার পর আল্লাহর রহমতে উনি রাস্তাতে চলাফেরা করার সময় আপনারা প্রতিদিন দেখছেন সাধারণ জনগণের সাথে কত ভালো সম্পর্ক হচ্ছে। সাধারণ জনগণ যেই প্রধানমন্ত্রী চেয়েছিল যে একটা প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার নিয়ে ছুটে যেতে পারবে, একটা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবে, একটা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবে, একটা ছবি তুলতে পারবে, তাই এখন বাংলাদেশে এরকম প্রধানমন্ত্রী পেয়েছে বাংলাদেশের প্রতিটা জনগণে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আপনি চাইলেই আবদার করতে পারবেন, ছুটে যেতে পারবেন। এই গতকালকে না পরশু দিন জানি রাস্তায় অসহায় গরিব মানুষ, ভিক্ষুক বলা চলে, ওনারা তারেক রহমানের গাড়ি সিগন্যালে আটকিয়ে ওনারা ইফতারির আবদার করছে। আপনারা সামাজিক যোগাযোগে দেখছেন তারেক রহমান প্রায় 150 গরিব অসহায় পথচারী ভিক্ষুককে ইফতারির ব্যবস্থা করে দিয়েছে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে। ওনার পিএসকে বলে দিয়েছে যে ওনাদের সুন্দরভাবে ইফতারি করার জন্য। আপনারা আরেকটা জিনিস জানেন, তারেক রহমান বাংলাদেশে আসার পর ফ্যামিলি কার্ডের ব্যাপারে উনি মানুষকে আশ্বাস দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আজকে বিএনপি ক্ষমতা আসছে 29 দিন হয়েছে মেবি, গতকাল 28 দিনের মাথায় উনি ফ্যামিলি কার্ড চালু করে দিয়েছেন। গতকাল ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ড করাইল বস্তির 40,000 লোকের ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। কালকে নিজে তারেক রহমান নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করে দিয়েছেন নিজের হাতে। যে আশা করি বাংলাদেশের প্রতিটা জেলায় ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেবেন তারেক রহমান, আর প্রতিটা অসহায় পরিবারের মাঝে এই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। তারেক রহমান আরও বলেছেন ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ডের ব্যবস্থা করে দেবেন। এই কৃষি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা কৃষকে সুযোগ সুবিধা পাবেন, ওনাদের কিছু অর্থ আয় হবে। আর তারেক রহমান আমরা যারা বিএনপি রাজনীতি করি তাদের সবাইকে নির্বাচনের আগে একটা কথাই বলছে যে আমরা জনগণের সাথে সুসম্পর্ক করার জন্য জনগণের সাথে এরকম কোনো আচরণ করা যাবে না যাতে জনগণ আমাদের বিএনপির নেতাকর্মীর উপরে ক্ষুব্ধ হয় বা বিএনপির নেতাকর্মীর উপরে নারাজ হয়। তাই আমরা গুলশান থানা যুবদলের নেতৃবৃন্দ আমরা যারা আছি, দেখেন প্রথম রমজান থেকে শুরু করে এখানে শাহজাদপুর বাসতলা 18 নম্বর ওয়ার্ড খ ইউনিটে প্রতিনিয়ত 250 থেকে 300 পথচারী অসহায় মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করছি তারেক রহমানের পক্ষ থেকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে 30 রমজান পর্যন্ত। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের মাধ্যমে আমরা দোয়া চাই মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য, যাতে মরহুমা বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, আর তারেক রহমান যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। আপনাদের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সহযোগিতা চাই। তারেক রহমানকে সবাই সহযোগিতা করবেন। তারেক রহমানের নেতৃত্বে যাতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে, তারেক রহমানের নেতৃত্বে যাতে বাংলাদেশ অর্থনৈতিক এগিয়ে যেতে পারে, তারেক রহমানের নেতৃত্বে যাতে বাংলাদেশের প্রতিটা সমস্যা সংকট সমাধান হতে পারে। আর তারেক রহমান এরকম একটা নেতা, তারেক রহমান দেখেন বাংলাদেশের প্রতিটা সেক্টরের রাজনীতি পরিবর্তন করে ফেলেছে, প্রতিটা সেক্টরকে
উনি আয় করার জন্য, যাতে বাংলাদেশের মানুষ সুন্দর ও ভালো থাকে, এর জন্য তারেক রহমান দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান দেখেন আপনার অফিস আদালত, যে সরকারি যে অফিসগুলা, উনি নিজে 9টার মধ্যে গিয়ে হাজির হয়। তাই প্রতিটা সরকারি যারা কর্মচারী আছে তাদেরও আপনার সকাল 6টা-9টার মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। আবার আরেকটা জিনিস দেখেন আপনারা, যতগুলো এমপি হয়েছে প্রতিটা এমপিকে বলেছে যে সরকারি যে সুযোগ সুবিধা, আপনার পলট, সরকারি যে গাড়ি, সব সুযোগ সুবিধা থেকে বিএনপির এমপিদের আপনার এ থেকে বিরত রাখছে, যাতে সরকারি কোনো কিছু ইউজ না করা লাগে, যাতে খরচ না করা লাগে, সব কিছু আয় করার জন্য চেষ্টা করতেছে, যাতে বাংলাদেশের জনগণের মাধ্যমে উনি সব কিছু বিলিয়ে দিতে পারে। বাংলাদেশের জনগণকে যেভাবে ভালো রাখা যায় সেই সুযোগের ব্যবস্থা করে দিচ্ছে। আর আজকে উনি আবার বিএনপির প্রতিটা এমপিকে আপনার ক্লাসও করাচ্ছে, এটাও তো আপনি জানেন। প্রতি সপ্তাহে ক্লাস শুরু করছে, উনি নিজে প্রথম দিন ক্লাস করছে, দ্বিতীয় দিন আবার এমপিদের ক্লাস করাচ্ছে। আজকে আবার সংসদে বিএনপির যতগুলো এমপি হয়েছে সবার সাথে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেছে, যাতে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এমপিদের সেই দিক নির্দেশনা কীভাবে কাজ করা যায়, যাতে সমাজে আসনভিত্তিক যারা আছে প্রতিটা আসনের, যাতে সাধারণ মানুষ জনগণ যাতে বিএনপির এমপিদের উপরে আস্থা রাখতে পারে, যাতে আগামীতেও বিএনপিকে যাতে ধানের শীষে ভোট দিতে পারে, এই আশায় রাখছে বাংলাদেশের জনগণ। যাই হোক, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, বিএনপি সবসময় বাংলাদেশের জনগণের দল, বিএনপি সবসময় বাংলাদেশের জনগণের চিন্তাই করে। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবসময় জনগণের পাশে থাকতে পারি, জনগণের যে আশা ভরসা আমরা সেটা পূরণ করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আল্লাহ, এই ক্লাসের মাধ্যমে এমপিরা ভালো কিছু শিখতে পারবে, কারণ এমপিদের দিক নির্দেশনামূলক কথাবার্তা বলতেছে, যাতে এমপিরা কোনো আপনার দেশের জনগণ যাতে আপনার রাগান্বিত হয়, ক্ষুব্ধ হয়, দেশের জনগণ যাতে এমপিদের প্রতি বিরক্ত হয়, এরকম কোনো কাজ এমপিরা করবে না। এর জন্যই তারেক রহমান তাদের দিক নির্দেশনামূলক কথাবার্তা বলতেছে, সমাজে যাতে প্রতিটা সেক্টর যাতে উন্নয়ন হয়, সমাজে যাতে কাজ করতে পারে, জনগণের সাথে যাতে সুসম্পর্ক হয়, জনগণের সাথে যাতে একটা সম্পর্ক তৈরি হয়, প্রতিটা জনগণের বিপদে আপদে যাতে এমপিরা পাশে থাকে, এর জন্যই তো তারেক রহমান আপনি এমপিদের ক্লাস করাচ্ছে, যাতে জনগণ আপনার খুশি হয়। কি মনে হয় এমপিদের কি আসলে জনগণের পাশে থাকা উচিত, বা এক্ষেত্রে নাকি দুর্নীতি করা বিগত দিনের মতো করা? না, আল্লাহর রহমতে বিএনপি আপনার এরকম কোনো কাজ করবে না, দুর্নীতি করবে না, দুর্নীতির সাথে জড়াবে না। কারণ এখন বাংলাদেশে অনেক পরিবর্তন, আপনি দেখেন এখন সামাজিক যোগাযোগের যুগ। কারণ 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি আগের মতো নাই। আর বাংলাদেশে কেউ, আমি বিএনপি করি দেখে আমি কোনো অন্যায় অত্যাচার বা জুলুম করবো, চাঁদাবাজি করবো, ধান্দাবাজি করবো, আমাকে বিএনপি ছাড় দেবে না। কারণ আমারও ব্যবস্থা নেবে, আমাকে দল থেকেও সাংগঠনিকভাবে আপনি জানেন দল থেকে ব্যবস্থা নিবে, এরপরে আবার প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। তারেক রহমান এখানে কোনো ছাড় দিবে না কোনো অন্যায় অত্যাচার করলে, এবার এমপি হোক বা বিএনপির কর্মী হোক, নেতা হোক, কাউকেই না। তারেক রহমানের একটাই কথা, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা জানি যে এখন অনেক চাঁদাবাজকেও আসলে আইনের আওতায় তারেক রহমান নিয়ে এসেছে, এটা আপনি কিভাবে দেখেন যে ওনার সময় এই চাঁদাবাজকে আসলে সে চাচ্ছে যে চাঁদাবাজি একদম জিরো টলারেন্সের ঘোষণা করা? যে এইটা তারেক রহমান যেটা করতেছে, এটা জানেন বাংলাদেশের প্রতিটা মানুষের আশা। কারণ বাংলাদেশের মানুষ চাচ্ছে যাতে সবাই সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। ধরেন একটা চার দোকানদার যাতে সুন্দরভাবে, উনি দিন রাত পরিশ্রম করে, রোদের মধ্যে বৃষ্টির মধ্যে উনি 1000 টাকা ইনকাম করে, ওনার কাছ থেকে যদি 200 টাকা কেউ চাঁদা নেওয়া যায় তাহলে তার কতটা কষ্ট লাগে। কারণ সে তো আগুনের সামনে বসে উনি পরিশ্রম করে টাকাটা ইনকাম করে। এর জন্য তারেক রহমানকে আমিও অসংখ্য ধন্যবাদ দেই, বাংলাদেশের প্রতিটা মানুষ তাকে ধন্যবাদ দেয়। আপনার সুশীল সমাজ বলেন, গরিব অসহায় মানুষ বলেন, কারণ এই চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সে যেই হোক, দলের লোক হোক, দলের বাইরে হোক, সে যেই হোক, এটাকে আমি সাধুবাদ জানাই। তো চাঁদাবাজের ব্যাপারে তারেক রহমান জিরো টলারেন্স নিয়ে আসবে, এটাই আমরা আশাবাদী। তোকে যেই অন্যায় করবে কাউকে ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ। জাকির ভাই, আমি জানি দুঃসময়ে আসলে বিএনপির দুঃসময়ে আপনি বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আসলে এই বিএনপি করতে গিয়ে আসলে কি পেলেন আর কি হারালেন একটু বলবেন? অনেক জানি যতটুকু, অনেকে মারাও গেছে, আপনার সাথে 2-1 মারাও গেছে। হ্যাঁ, এই বিষয়টা একটু ক্লিয়ার। একটা কথা কি ভাই, আমরা মনে প্রাণে আপনার জিয়া রহমান আদর্শ দেখে বিএনপি রাজনীতি করেছি ছোটোবেলা থেকে। ছাত্র দলের এই ইউনিটের আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, এই ইউনিট যুব দলের সেক্রেটারি ছিলাম, এই 18 নম্বর ওয়ার্ডের 5 জন সেক্রেটারি ছিলাম, 18 নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম 8 বছর, থানার জয়েন্ট সেক্রেটারি ছিলাম,
থানার সাবেক দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক। আমি বিএমপি করার কারণে আপনার এক যুগের বেশি বাড়িঘর ছাড়া ছিলাম, অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক মামলার আসামি, অনেকবার জেলেও খেটেছি, প্রায় আপনার অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আমার পরিবার অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আমার নিজের আপন দুই ভাই আপনার কারাগারে বরণ করেছে কয়েকবার, আমি নিজে অনেকবার কারাবরণ করেছি, আমার নামে 2টা মামলা সাজাও হয়েছে। তারপরও আপনার ভোটের যে অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আর আমি একটা কথা বলতে পারি গর্ব করে, বিএনপির জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। আর বিএনপির এই গত 17 বছরে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছি, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে। প্রতিটা ইতিহাসে সাক্ষী আমি, মিডিয়া বলেন, সামাজিক যোগাযোগে বলেন। পরে আপনার আরও কথা বলি, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া টানা 5-6 বছর কোর্টে